এই যে প্রশ্নগুলো, মদের প্রশ্নটা উঠে এলো, আচ্ছা জানো তো ইউপি 1 নম্বরে? কাউকে বলতে শুনো যে ইউপি মাতালদের দেশ? এই যে সঞ্জীব সান্যাল বলে একজন বাঙালি বিদ্বেষী দিল্লির দালাল এই কথাগুলি বললো কদিন আগে। ইউপির এগেনস্টে তারা বলার ক্ষমতা আছে, হিন্দুস্তানিরা একদম ঠ্যাং ভেঙে দেবে। মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের থেকে ওপরে বলতে পারবে মারাঠিদের এগেনস্টে মারাঠিরা মাতালদের দেশ। সঞ্জীব আলাদা, সান্যাল আলাদা করে দেবে। পশ্চিমবঙ্গ অ্যালকোহল রেভিনিউতে ভারতের 4 নম্বর। পশ্চিমবঙ্গ পপুলেশনের দিক থেকে ভারতে 4 নম্বর। অর্থাৎ পশ্চিমবঙ্গ যে মদ থেকে যে রাজস্ব পাওয়া যায়, অর্থাৎ মোটামুটি একখানা পরিমাপ যে কত মদ বিক্রি হয়, কত মদ কনজিউম করে পশ্চিমবঙ্গের মানুষ বা পশ্চিমবঙ্গের মধ্যে হয়, এবং সেখানে তার র্যাঙ্কিং যা, এবং সারা ভারতে পশ্চিমবঙ্গের জনসংখ্যার র্যাঙ্কিং যা, এর মধ্যে কোনো সামঞ্জস্য আছে, এর মধ্যে একটা, ঠিক আছে, এর মধ্যে সামঞ্জস্য আছে, এর মধ্যে কোনো ফারাক নেই। আবার পার ক্যাপিটা তুমি যদি এখানে এই অ্যামাউন্ট জনসংখ্যা দিয়ে ভাগ করো, মাথা পিছু যে রাজস্ব আদায় হয়, তাই না, সেখানে পশ্চিমবঙ্গ র্যাঙ্ক 4-এরও পড়ে। এই যে প্রশ্নগুলো, মদের প্রশ্নটা উঠে এলো, আচ্ছা জানো তো ইউপি 1 নম্বরে? কাউকে বলতে শুনো যে ইউপি মাতালদের দেশ? এই যে সঞ্জীব সান্যাল বলে একজন বাঙালি বিদ্বেষী দিল্লির দালাল এই কথাগুলি বললো কদিন আগে। ইউপির এগেনস্টে তারা বলার ক্ষমতা আছে, হিন্দুস্তানিরা একদম ঠ্যাং ভেঙে দেবে। মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের থেকে ওপরে বলতে পারবে মারাঠিদের এগেনস্টে মারাঠিরা মাতালদের দেশ। সঞ্জীব আলাদা, সান্যাল আলাদা করে দেবে। অর্থাৎ আমাদের এই তথ্য এবং সত্যের ভিত্তিতে জানা উচিত। হ্যাঁ, মদ খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? বিজ্ঞান বলে অতিরিক্ত মদ্যপান স্বাস্থ্যের ক্ষেত্রে জন্য ক্ষতিকর, এবং একই সঙ্গে এরকম অনেকগুলো জিনিস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যেগুলো বাজারে চলে। তোমার গুটখাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তোমার এই মানে অধিকাংশ তেলই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি দুটোকে এক করছি না, কিন্তু আমি বলছি এই মদ সম্বন্ধে দ্বিচারিতাটা বন্ধ হোক। তার কারণ এই যে যারা এই পশ্চিমবঙ্গ 4th হয়েছে রেভিনিউতে, পপুলেশনও 4th, এতে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে মদ খাওয়া, মদ কেনা এবং তার সঙ্গে তার যে জনসংখ্যার একটা সামঞ্জস্য রয়েছে। এই জনতা আর যারা এই তার জন্য মানে দায়ী, আর যে জনতা বলছে পাড়ায় পাড়ায় মদের দোকান খোলা হচ্ছে, তারা কি দুটি আলাদা গ্রহে বাস করে? তারা কি দুটি আলাদা পাড়ায় বাস করে? তারা কি সবসময় দুটি আলাদা পরিবারের লোক? তারা কারা? এরা কারা? এই দুটো গোষ্ঠী কারা? তাই না? ভারতে এমন অনেক জায়গা আছে যেখানে মদ খাবার জন্য লোকে যায়। এনডিএর অংশ যে আছে, সিকিমের যে শাসক পার্টি মানে বিজেপির সঙ্গে অ্যালাইড, তুমি যদি পশ্চিমবঙ্গ বর্ডার পেরিয়ে সিকিমে ঢোকো, র্যাংপো বলে একটা জায়গা আছে। আমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার, যখন মানে এখন অবসরপ্রাপ্ত, ওখানে একখানা ব্রিওয়ারি এবং ডিস্টিলারি, তার একখানা ফিল্ট্রেশন প্ল্যান্ট তৈরি করার ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল প্রজেক্টের কাজে।
এবং একসময় ওখানে মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিকিম মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আমি ভাষণ দিতে গেছিলাম, তখন আমার র্যাঙ্কপোর থ্রু দিয়ে যেতে হয়েছিল। মদের দাম মোটামুটি তুমি এখানকার যে ব্র্যান্ডগুলো এখানে পাওয়া যায় তার সব হাফ দাম। এটা অ্যালাউ করা হয় কেন? এখানে তো পশ্চিমবঙ্গ সরকার অনেক রেভিনিউ তুলছে, যে কোনো রেভিনিউ হচ্ছে একটা কেনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়। ওখানে ট্যাক্স ডাউন করে দিয়েছে, কেনাকে উৎসাহিত করা হচ্ছে। কিছু কিছু নিয়ম আছে যে একটা স্কুলের বা এর কিরম ধরনের কিছু প্রতিষ্ঠান আছে, তার এই জায়গার মধ্যে তুমি নানা জিনিস খুলতে পারবে না, মদের দোকান তার মধ্যে একটা। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এইরকম যদি লঙ্ঘন হয় তখন স্পষ্টভাবে আমরা বলবো এই লঙ্ঘনটা হওয়া উচিত না। কিন্তু পাড়ায় পাড়ায় মদের দোকানের মতো একখানা লুজ কথা। আমি এই মুহূর্তে চেতলা পাড়ায় রয়েছি, আমার চেতলা পাড়ায় কোনো মদের দোকান নেই। এটা একটা বিশাল এলাকা, এটা একটা বিশাল এলাকা। এখানে তুমি আদিগঙ্গার পাড় দিয়ে অতটা তুমি চলে যাবে, এখানে তুমি চলে যাও প্রায় গোপালনগরের কাছাকাছি অবধি, এই দিকে তুমি চলে যাও সেটা ওই সন্ন্যাসীর দোকান আলিপুরের সঙ্গে, যে কোনো মদের দোকান নেই। যার ফলে এখানে চেতলাই কোনো মদ খায় এরকম লোক নেই, আছে, তাদের একটু দূরে যেতে হয়। কিন্তু এই জাস্টিফিকেশনগুলো বাদ দাও। প্রথম কথা হচ্ছে যে ভারতে নানা, আমি যদি ডেটাটা দেখাতে পারি সবচেয়ে ভালো হয়, কারণ কদিন আগেই এই নিয়ে একখানা ছোট মতো বিতর্ক হয়েছিল এবং আমি তখনই এই ডেটাটা দেখে সবচেয়ে অবাক হয়েছিলাম যে এই জিনিসটা আসলে তাহলে এই কথাগুলি, ফালতু কথাগুলি ছড়ানো হয় কেন? ঠিক আছে, আবার নিজেরা আমরা কখনো দেখিও না, জানো তো, এগুলো আমরা আসলে এতই, আর আমাদের মিডিয়াও তো খুব একটা ভালো রোল নেয় না এর মতো। যেরকম ধরো তুমি আমার মন্তব্য নিচ্ছ, খুব ভালো হয় যদি ধরো এই ডেটাটা তোর সঙ্গে দিয়ে দাও, মানে তাহলে মনে হবে হ্যাঁ এ বলেছে সে বলেছে, লেভেলের ব্যাপারটা হয়ে যায়। এই হচ্ছে বিভিন্ন রাজ্যের রাজস্ব, ঠিক আছে, মদের খাত থেকে, মদের বিক্রি থেকে। ঠিক আছে, এক্সাইজের মধ্যে অ্যালকোহলের আন্ডারে কি কি হয়েছে। ইউপি হচ্ছে 25,100 কোটি টাকা, কর্ণাটক, ইউপি 1 নম্বর, কর্ণাটক 19,750 কোটি টাকা, মহারাষ্ট্র 3 নম্বর 15,343 কোটি টাকা, পশ্চিমবঙ্গ 4 নম্বর, পশ্চিমবঙ্গ জনসংখ্যার দিক থেকেও ভারতের 4 নম্বর, 10,544 কোটি টাকা। পশ্চিমবঙ্গ থেকে জনসংখ্যায় অর্ধেক, কিন্তু র্যাঙ্কিং এ 5 তেলেঙ্গানা, 10,313 কোটি টাকা, পশ্চিমবঙ্গ থেকে মাত্র 200 কোটি টাকা কম। 6 নম্বর মধ্যপ্রদেশ, 9,500 কোটি টাকা, ইত্যাদি ইত্যাদি। রাজস্থান সব সাত্বিক, 9,300 কোটি টাকা। কখনো রাজস্থানে পাড়ায় পাড়ায় মদ খুলছে, পাড়ায় পাড়ায় মদ খুলছে, মধ্যপ্রদেশে পাড়ায় পাড়ায় মদ খুলছে, ইউপিতে পাড়ায় পাড়ায় মদ খুলছে, এগুলো বলে বেড়াচ্ছে কোনো কেউ। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।